আপনাকে বলেছিলাম রবার্ট হিরিক নামক অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সেই সায়েন্টিস্ট শুধুমাত্র আমার সেই আল্লাহর অস্তিত্ব প্রমাণের কে দেখে সে সেদিন মুসলমান হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি সত্য, আসলে সত্য, যাহা সত্য তাহা সত্য। সত্যকে মিথ্যে দিয়ে তুমি ঢাকতে পারবে না। আপনার আঁচলে যদি আগুন থাকে, আঙ্গার থাকে, আপনি যদি সেই কাপড় দিয়ে বেঁধে রাখেন, তাহলে একটা সময় সেই কাপড়ের আবদ্ধতাকে ভেঙে সে তার আগুন, তার অগ্নি, তার কোয়ালিটি, তার সেই উজ্জ্বলতা, সে তার তেজকে প্রদর্শন করবে। আপনি আঁচলকে বেঁধে রাখতে পারবেন না আগুনকে। তা আপনার মধ্যে প্রথমে জাগ্রত করতে হবে আগুন, আপনার মধ্যে জাগ্রত করতে হবে জ্বালা, আপনার মধ্যে জাগ্রত করতে হবে অভাব। আমাকে আমার এক স্যার বলেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বাদ্যযন্ত্র কি এবং কোনটা? তখন আমার মনে হলো নজরুল ইসলামের সেই রিক্তের বেদন, সেই বিষের বাঁশি, সেই বিষের বাঁশি। আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রুতিমধুর বাদ্যযন্ত্র বাঁশি। বলেছিল কেন আজমল মোর্শেদ? আমি বলেছিলাম বাঁশি এমন একটা বাদ্যযন্ত্র যার ভিতরে শূন্য, যেটা ফাঁপা, খালি, শূন্যতা এবং শূন্য মন যেই জিনিসকে অনুভব করতে পারে, রিক্ত মন যেই জিনিসকে অনুভব করতে পারে, যেই করুণ আর্তনাদ তৈরি করতে পারে, যেই সুন্দর সুর সৃষ্টি করতে পারে, যেই আবেগ, যেই ভাবাবেগ দিতে পারে, পৃথিবীর কোনো বাদ্যযন্ত্র তার সমতুল্য নয়। তাই বাঁশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এই জন্য শূন্য হতে হবে, রিক্ত হতে হবে, অসহায় হতে হবে, তোমাকে নিঃস্ব হতে হবে যদি তুমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাও। সেজন্য আমি বলবো তাদেরকে কখনো সমৃদ্ধ করবেন না, তাদের মধ্যে অভাব অনুভব করাবেন। যদি তারা সমৃদ্ধ হয়ে যায়, আজকে যদি আইসক্রিম খেতে পায়, আজকে যদি তারা রসগোল্লা খেতে পায়, আজকে যদি চাওয়ার আগে সবকিছু পেয়ে যায়, তাদের অর্জন করার জন্য কোনো টার্গেট থাকবে না। গোলকিপারটা যদি পায়ের কাছে হইতো তাহলে এত আনন্দের গোল হইতো না। হ্যাঁ, ছোঁয়া মারলাম, গোলকির ভিতরে চলে গেল। ওই যে দূরে লক্ষ্য, ওই যে দূরে গন্তব্য, সেই লক্ষ্যকে ঘিরে আছে শত্রুপক্ষ যে আপনাকে বাধাগ্রস্ত করবে। তাকে অতিক্রম করতে হবে আপনার চেষ্টা দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার দৃঢ়তা দিয়ে, আপনার প্রত্যয় দিয়ে। তখন আপনি লিওনেল মেসির মতো আনন্দ পাবেন একটা গোল দিয়ে, তাই না? 9 মাস যদি না লাগতো, আমাদের মায়ের গর্ভে যদি তিলে তিলে বড় না হইতাম, কোনো বাবা মা সেই সন্তানকে জন্ম দেওয়ার আনন্দ পেত না। 25 বছর 20 বছর যদি শিক্ষা পরিপূর্ণ করতে না লাগতো, তাহলে কোনো মানুষ সেই ডিগ্রির মর্যাদা পেত না, ডিগ্রির আনন্দ পেত না, ডিগ্রি তার কাছে মূল্যায়ন হতো না, তাই না? এই জন্য এই সময়কে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট বয়স দিয়ে, নির্দিষ্ট সময় দিয়ে, নির্দিষ্ট সিলেবাস দিয়ে, অনেক দায়িত্ব দিয়ে, অনেক অসহায়ত্ব দিয়ে, অনেক প্রতিবন্ধকতা দিয়ে। তাহলে আপনাকে যেতে হবে, যেতে হবে, পেতে হবে আল্লাহ পাকের সান্নিধ্য, আমাদের চির প্রত্যয় প্রত্যাশার সেই মহান জান্নাত। শুধু বাংলাদেশে ছোট্ট জায়গায় পড়ে আছি, বিশ্ব অনেক বড়, বিশ্বে অনেক কিছু আছে, অনেক মেধাবী আছে, অনেক লোক আছে। পৃথিবীর পরে কখনো ডাঙর কখনো কাবির, বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আমরা আসব, আমরা থাকব, এই পৃথিবী চলবে, আমাদের পরের জেনারেশন আমাদের জায়গা দখল করবে। আমি ডক্টর আজমল মোর্শেদ আজকে আছি, কিছুদিন পরে হয়তো থাকবো না, নিশ্চিতভাবেই আরো কিছুদিন পরে থাকবো না, কিন্তু আমার অস্তিত্ব থাকবে, আমার পরবর্তী বংশধররা থাকবে, আমার ছাত্ররা থাকবে, আমার বাণী থাকবে। এমন কিছু প্রতিষ্ঠিত করে যেতে হবে পৃথিবীর মধ্যে। তখনই আপনি হবেন সার্থক, তখনই আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় আপনাকে প্রশংসা করবে। এখানে বলেছেন না ছোট, আপনার এখানে 30 জন সময় পার হয় না, যদিও সেদিন লুডুর আড্ডা বসে না, ক্যারামের মঞ্চ বন্ধ থাকে, ওই মহিলার ক্যারামের মঞ্চ থেকে ইনকাম বন্ধ থাকে, তবু মুখ খোলে না, শ্রদ্ধা ভরে বলে আরো 2 জন, আরো 5 জন যদি এমন এই মঞ্চ থেকে, এই এলাকা থেকে যেতে পারে, তার জন্য আমরা কোরবানি দিচ্ছি ওনার আদেশ, ওনার উপদেশ, ওনার সম্মানে। আমি কি বলবো আপনাদের? দ্বিতীয়ত বলি, তোমরা যারা বাচ্চারা আছো, একটা যেটা হচ্ছে যখন কারোর সাথে মিলিত হবা, হাসি মুখে মিলিত হবা, সুন্দর মুখে মিলিত হবা, নত স্বরে, নত সুরে, নত স্বরে মিলিত হবা। যখন এর প্রশ্ন আসবে তখন বড়টা নিজে চাবা না, বড়টা না ছোটটা যখন নিবা, বড় যদি হতে চাও ছোট হতে হবে আগে। কবির কথা, বাস্তবতা। বড়টা নিবা না, ছোটটা নাও। তোমাদেরকে চুল টেনে দিত, পিঠ পাড়ায় দিত। কিছুদিন আগে আমি ঢাকা আমার বোনের বাসায় গেলাম, আমার ভাগিনা হিসাব চুলে ধরলো, আমার বোন ওই রুমে থেকে বিরক্ত হলো, বললো
বললো যে আমার ছেলেরে দিয়ে তুমি চুল টানাইতেছো। আমি বললাম আমি টানাই দিছি না, সে টানাচ্ছে, তার একটা স্বার্থ আছে, হয়তো কিছু চাইবে, এই জন্য সেই কাজটা করতেছে। কিন্তু আমরা ওই দিন কিন্তু আমার চাচার, দাদার, নানার অনেকের অনেক কাজ করে দিছি না ছোটকালে। এখন বাচ্চারা করতে চায়, যারা করবে না, যারা করতে চাইবে না, তারা সেই সফলতার সর্বশ্রেষ্ঠ মঞ্চে পৌঁছতে পারবে না। তারা যারা মঞ্চ খোঁজে তারা মঞ্চের অধিকারী হয় কম। তাদের যারা মঞ্চ খোঁজে না, যেখানে সেখানেই দাঁড়ায়, সেইখানে তার জন্য মঞ্চ হয়ে যায়, তাই না? তাই 1500 টাকা কেজির হয়, কেউ হয়তো 500 টাকা কেজি মূলাইতে পারে, কিন্তু স্বর্ণকে কম দামে মূলানোর স্পর্ধা কারো আছে? সেই সাহস কারো আছে? তো হইতে হবে স্বর্ণ, হইতে হবে হীরা। আপনি যেখানে যাবেন আপনার মর্যাদা, আপনার মূল্যায়ন সেই রকম হবে। কেউ ভুল করে, কেউ